করতে করতে খুবই সুন্দর ওয়েতে একটা গোল করে। আর এই গোল দেখার পরে তারা সবাই খুবই খুশি হয়ে যায়, কারণ এটা হচ্ছে প্লের সেই ট্রেডিশনাল স্টাইল, প্লের নিজস্ব স্টাইল। আর যেহেতু পেলে তার নিজস্ব স্টাইলে ব্যাক করেছে, তো এই জন্য পেলে বারবার করে ড্রিবলিং করে করে গোল দিয়েই যাচ্ছিল। সে সেই পর্যন্ত গোল দেয় যতক্ষণ না ড্র হয়ে যায়। আর যখন ম্যাচটা ড্র হয় তখন পেলে আরও 2টা গোল দেয়, যাতে করে সে এই ম্যাচটাকে উইন করতে পারে। আর ফাইনালি তারা এই ম্যাচটা উইনও হয়ে যায়। তো যেহেতু ব্রাজিল ফাইনালে উঠে গেছে, তো এই জন্য এখানের কোচ তাদেরকে নিয়ে একটা মিটিং ফিক্স করে। আর এই মিটিংয়ে কোচ তাদেরকে আবারও বলে যে তোমরা ভুলেও জিঙ্গা স্টাইল ফলো করবে না, ফাইনালে তোমরা ইউরোপিয়ান স্টাইলেই খেলবে। আর এরপরে পরদিন সকালবেলা যখন এখানে প্র্যাকটিস চলছিল, তখন কোচ তাদেরকে একটু সিক্রেটও শেয়ার করে। আর সে তাদেরকে সুইডিশ স্টাইল সম্পর্কেও বলে। আর সে তাদেরকে বলে যে তোমরা সুইডিশ ফরমেশনে খেলবে। মানে সুইডিশ ফরমেশন হচ্ছে এমন একটা ফরমেট যেখানে সবাই আক্রমণ করবে একসাথে। মানে ফুটবল খেলার সময় প্রত্যেকটা প্লেয়ারের মনটাই ডাইভার্ট হয়ে যায়। মানে তারা অন্যকে পাস দেওয়ার জায়গায় নিজে গোল করে হিরো হওয়ার ট্রাই করে। তো এই ব্যাপারটা করা যাবে না। গোলটা যাকে দিয়ে সহজ হবে তাকে দিয়েই গোলটা করাতে হবে। যদিও তাদের কোচ তাদেরকে বারবার করে সুইডিশ ফরম্যাটে খেলতে বলছে, মানে একে অন্যকে পাস দিয়ে দিয়ে, কিন্তু তারা কোনোভাবেই এটা করছিল না। তারা যে যেমন করে পারছিল তেমন করেই খেলছিল। আর এইটাই ব্রাজিলিয়ান ফুটবলের নিয়ম ছিল। তো এই জন্য তাদের কোচ তাদের উপরে প্রচণ্ড বাজেভাবে রাগ করে, কারণ তাদের কথা কেউই ফলো করছিল না। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি 2টা টিমের মধ্যে একটা প্রেস কনফারেন্স হয়। আর আমরা জানতে পারি যে ব্রাজিলের সাথে ফাইনাল খেলবে সুইডেন। তো এখানে সুইডের যে কোচ আছে, সে ব্রাজিলের খেলার স্টাইল নিয়ে একটু মজা করে, সে ব্রাজিলকে নিয়েও একটু মজা করে। আর সে বলে যে যদি ব্রাজিল এই স্টাইলে এইবারও খেলে তাহলে তারা এইবারও হেরে যাবে, যেমন করে আগের বারও তারা আমাদের সাথে হেরেছে। আর এগুলো শোনার পরে ব্রাজিলের যে কোচ আছে তার প্রচণ্ড রাগ চলে আসে। আর সে প্রেস কনফারেন্স না করেই এখান থেকে উঠে চলে যায়। তো এরপরে সেদিন রাতের বেলায় পেলে তার বাবাকে কল দেয়। আর সে তাকে এই সিচুয়েশন সম্পর্কে বলে। আর এগুলো শোনার পরে তার বাবা তাকে বলে যে তুমি তোমার প্লেয়ারদেরকে একসাথে করার ট্রাই করো, মানে তোমার পুরো টিমকে তুমি এক সুতোয় গাঁথতে ট্রাই করো, যেমনটা তুমি ছোটবেলায় করতেই, তোমার সমস্ত ফ্রেন্ডদেরকে তুমি এক জায়গায় নিয়ে আসতে। তো এই জন্য পরদিন সকালবেলা যখন প্লের মাথায় এইটাই চলছিল, তখন সে সমস্ত ফুটবলারদেরকে বলে যে চলো আমরা একটা বলকে নিয়ে মাটিতে পড়তে না দিয়ে সেটাকে সামনের লাইট হাউস পর্যন্ত নিয়ে যাই। যদিও প্রথমে সবাই মানা করে, তবে পরে তারা সবাই এমনটা করা শুরু করে। মানে ফুটবলটা মাটিতে পড়তে পারবে না, যেমনটা ছোটবেলায় তারা করতো। আর যখন তারা এটা নিয়ে যাচ্ছিল, তখন আমরা দেখতে পারি আসল প্লেকে। আর আমরা দেখতে পারি সেখানে কোচও ছিল। আর তাদের এই খেলাধুলা দেখতে পেয়ে কোচও এটা বুঝতে পারে যে সে তাদেরকে যেগুলো জোর করে শেখানোর ট্রাই করছে সেগুলো আসলে ভুল। তো তাদের যে স্টাইল, তাদেরকে সেভাবেই ফ্রিলি খেলতে দেওয়া উচিত। তো এরপরে কোচ তাদের সবার কাছে এসে মাপ চায়। আর তাদের সবাইকে সে বলে যে তোমাদেরকে জোর করে যে ইউরোপিয়ান স্টাইল শেখানোর ট্রাই আমি করেছি সেটা ঠিক ছিল না। আমাদের ট্র্যাডিশন জিঙ্গা, সো আমরা জিঙ্গাতেই খেলবো।